আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব রমজান ইফতার স্পেশাল চিকেন বুট বিরিয়ানি। খুবই সুস্বাদু একটি খাবার, একবার তৈরি করার পরেই বুঝতে পারবেন বাসার সবারই খুব পছন্দ হবে। ইফতারিতে তেলে ভাজা খাবার প্রতিদিন না রেখে মাঝে মাঝে এই রেসিপি তৈরি করে নিতে পারেন। ঝামেলা ছাড়া অল্প সময়ে আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই রেসিপি। এখন চটজলদি তৈরি করে নিচ্ছি স্পেশাল চিকেন বুট বিরিয়ানি। বিরিয়ানি তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি চাল 1 কাপ পরিমাণ। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের চাল ব্যবহার করতে পারেন। অ্যাড করছি পানি দিয়ে খুব ভালোভাবে চাল পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হলে পানি ঝরিয়ে রেখে দেব 10 মিনিট। এবার অন্য একটি বাটিতে নিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা বুট। এখানে আমি পৌনে 1 কাপ পরিমাণ ছোলা বুট ব্যবহার করব। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ লম্বা করে কেটে নিয়েছি 7-8টি, সামান্য ভেজে নিচ্ছি। সামান্য ভেজে অ্যাড করছি ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল 500 গ্রাম। সামান্য মিশিয়ে নিয়ে অ্যাড করছি কিছু তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, অ্যাড করছি সাদা এলাচ 2-3টি। এখন অনবরত নেড়ে চাল ভেজে নেব 4-5 মিনিট। অনবরত নেড়ে ভেজে নিতে হবে, না হয় চাল ভালোভাবে ভাজা হবে না আর বিরিয়ানি রান্নার পর ঝরঝরে হবে না। চেষ্টা করবেন একটু সময় নিয়ে অনবরত নেড়ে ভালোভাবে চাল ভেজে নিতে। 5 মিনিট পর অ্যাড করছি বুট। অ্যাড করছি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, সামান্য জিরা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য চাট মশলা। চাট মশলা না থাকলে সামান্য গরম মশলা দিতে পারবেন। সব মশলা দেওয়া হলে ভালোভাবে নেড়ে মিশিয়ে অপেক্ষা করব 2-3 মিনিট। কিছুক্ষণ পর অ্যাড করছি আগে থেকে রান্না করা মুরগির মাংস। এখানে আমি রান্না করা মাংস ব্যবহার করেছি। আপনারা চাইলে মাংসের সব মশলা দিয়ে কষিয়ে নেবার পর বুট আর তারপর চাল অ্যাড করে নেবেন। সেক্ষেত্রে ছোলার জন্য আলাদা মশলা অ্যাড করার প্রয়োজন হবে না। মাংস দেবার পর কিছুক্ষণ মিশিয়ে নেড়ে নেবার পর অ্যাড করছি গরম পানি 2 কাপ পরিমাণ। এখানে আমি যে কাপ দিয়ে চাল নিয়েছিলাম সেই কাপ দিয়েই 2 কাপ পানি নিয়েছি। পানি দেওয়া হলে অ্যাড করছি লবণ পরিমাণ মতো। চিকেন যদি আগে থেকে রান্না করা থাকে সেক্ষেত্রে লবণ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, বেশি যেন না হয়, কেননা মাংসে আগে লবণ দেওয়া হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে জাল করব পানি প্রায় শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ জাল করার পর অ্যাড করছি 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা। মশলা দিয়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে এসেছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। পানি একদম শুকিয়ে গিয়েছে, চাল পারফেক্ট সিদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। যদি চালে কখনো পানির পরিমাণ কম হয় তখন সামান্য গরম পানি অ্যাড করে নিতে পারবেন।
আপনারা চাইলে চিকেন ছাড়া শুধু বুট দিয়েও একইভাবে বিরিয়ানি তৈরি করে নিতে পারবেন আর পরিবেশন করতে পারেন গরম পেঁয়াজুর সাথে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঝটপট দারুণ মজার বুট বিরিয়ানি। এখন পরিবেশনের পালা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার নতুন সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।